সারা দেশে এখন একটাই আলোচনা, শীত। হাড় কাঁপানো শীতে নিজেকে সুরক্ষিত রাখতে ব্যস্ত সবাই। ঢাকার বাইরে শীত অনুভূত হলেও রাজধানীতে শীত পড়ছে না। অবশেষে সেই শীতের তীব্রতা টের পেল রাজধানীবাসী। হিমেল কনকনে ঠান্ডা বাতাসে জুবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে ভয়াবহ তথ্য হলো যে নতুন বছরের জানুয়ারিতে গত বছরের তুলনায় শীত বেশি থাকার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। নতুন বছরের প্রথম মাসেই কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ফলে গেল কয়েকবারের তুলনায় জানুয়ারি জুড়ে শীত বেশি পড়বে বলে ধরেই নেওয়া যায়। জানুয়ারিতে 1টি থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1টি থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। উত্তরা হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকার ফলে পুরো মাস জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে। বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। 6 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এদিকে গতকাল রাত থেকে বইছে ঠান্ডা বাতাস, বেড়েছে শীতের অনুভূতি। এর মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রতি বছর শীত এলেই ঢাকায় বাড়ে বায়ু দূষণ। চলতি বছর শুষ্ক মৌসুম শুরুর সঙ্গেই নগরবাসীকে পোহাতে হচ্ছে ধুলার দুর্ভোগ। সেই সঙ্গে কলকারখানার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, বিষাক্ত সীসায় দূষিত হচ্ছে ঢাকার বায়ু। দূষিত বায়ুতে শ্বাস নিয়েই চলতে হচ্ছে নগরবাসীকে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসেও বায়ু দূষণ ছিল 8 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রচণ্ড শীতে দূষণ আরও তীব্র হওয়ার শঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। সোনিয়া খান, খবর সংযোগ।